নমস্কার গাইস, আমি হলাম বিভাস। তো আজকে আমি রিভিউ করব হিরো এইচএফ ডিলাক্স ক্যানভাস এডিশন। তো এখানে কোম্পানি কি ফিচার্স অফার করছে, এটার কি ইঞ্জিন স্পেসিফিকেশান, সেটা আজকে আমরা এই ভিডিওতে শেয়ার করব। তোমরা যদি হিরো স্প্লেন্ডার প্লাসের মডেলটা পছন্দ না হয় বা একই ইঞ্জিন স্পেসিফিকেশান সাথে স্প্লেন্ডার প্লাসে যতটা মাইলেজ দেয় সেরকমই মাইলেজ চাও, তাহলে সেখানে হিরোর একটা নেক্সট অপশন হিরো এইচএফ ডিলাক্স ভেরিয়েন্টটাকে নিতে পারো। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করো। তো সামনের প্রোফাইল থেকে যদি শুরু করি, তো এখানে দেখতে পারবে একটা উইন্ডস্ক্রিন দেখতে পারবে গ্লসি ব্ল্যাক কালারের সাথে সাথে এখানে ফিনিশের সাথে হিরোর ব্যাজিং। আর এটার লাইটটা দেখতে পারবে আলাদা, আগের যেমন ডিজাইন ছিল তো সেরকম ডিজাইন দেখতে পারবে। সাথে এটার লাইটটা থাকবে হ্যালোজেন সেটআপের সাথে, না কোনো এখানে পাইলট ল্যাম্প দেখতে পারবে। নাম্বার প্লেটের জন্য এই জায়গাটা নাম্বার প্লেট ফিট করবে। আর এটার ইন্ডিকেটারের ডিজাইনটা আলাদা, সাথে এটা হ্যালোজেন ইন্ডিকেটার থাকবে, না কোনো কোম্পানি ফিট এখানে হ্যাজার্ড ফাংশন অফার করছে। সাথে এখানে যদি মাডগার্ডটার কথা বলি, তো মাডগার্ডটা এবিএস প্লাস্টিকের বিল্ডেই থাকবে, বডি কালার ফিনিশে। তো এখানে এরকম একটা কোম্পানি টায়ারের গ্রিপ অফার করে। যদি টায়ার সেকশনের কথা বলি, তো এখানে টায়ার সেকশন 80/100 আর 18 ইঞ্চের অ্যালোবিসের সাথে এটা একটা দেখতে পারবে। অ্যালোবিসের ডিজাইনটা একদম স্প্লেন্ডার প্লাসের মতোই ডিটো কপি দেখতে পারবে। সাথে এখানে 130 সেকশনের ড্রাম ব্রেক আর সেফটির দিক থেকে মাডগার্ডের রিফ্লেক্টারও দেখতে পারবে। কোম্পানি ফিটেড একটা এখানে লেগ গার্ড দেখতে পারবে, যেটা হলো ম্যাট ব্ল্যাক কালারের সাথে থাকবে। সাথে এখানে পাওয়ার স্ট্রিট প্রোগ্রাম এফআই এর ব্যাজিং দেখতে পারবে। আর এখানে মেটালে একটা ট্যাঙ্ক দেখতে পারবে, যেখানে হিরোর ব্যাজিং দেখতে পারবে। এটা কোনো ক্রোম ফিনিশে দেখতে পারবে না, 3Dর ব্যাজিং। সাথে এখানে যদি ফিউল ট্যাঙ্কের কথা বলি, তো এখানে 9.6 লিটার একটা ট্যাঙ্ক দেখতে পারবে। তো আমি স্ক্রিনের উপরে মেনশন করে দিব। তো এখানে যদি মাইলেজের কথা বলি, তো এখানে কোম্পানি 70 এমপিএলের মাইলেজ ক্লেম করে। তো তোমরা যদি ডে বাই ডে ইউজ করো সিটিতে, তাহলে তোমরা 60+ মাইলেজ বের করতে পারবে এই বাইকে। কারণ এটা বানানোই হয়েছে বেটার কমফর্ট আর মাইলেজের জন্য। ভারতীয় বাজারে এই বাইকের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। সাথে এখানে দেখতে পারবে যদি ইঞ্জিন পাওয়ার ফিগার্সের কথা বলি, তো এখানে কোম্পানি 97.2 সিসির এয়ার কুলড 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ও এসি ইঞ্জিন অফার করে, যেটা কিনা পাওয়ার ফিগার্সের দিক থেকে ভালো। 8.2 PS এর পাওয়ার 8000 RPM-এ আর 8.5 Nm টর্ক বের করতে পারবে। আর এই বাইকের যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, তো এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা সাথে এখানেও সাইড স্ট্যান্ডের সাথে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার উইথ সেন্টার স্ট্যান্ডও দেখতে পারবে। আর এই বাইকের যে ইঞ্জিনটা একদম রিফাইনমেন্ট ইঞ্জিন। আর এই বাইকের যদি তোমরা নিতে চাও তাহলে নিতে অবশ্যই পারো। সাথে এখানে প্যানেলে এইচএফ ডিলাক্সের ব্যাজিংও দেখতে পারবে ক্রোম ফিনিশের সাথে। আর সাইড প্রোফাইল থেকে দেখতে অনেকটা ভালো লাগছে, কারণ যেহেতু এখানে গ্রাফিক্স নেই, একদম ওয়াল ব্ল্যাক কালারে, তাই দেখতে আরও ভালো। সাথে এখানে কোম্পানি 4 স্পিড গিয়ার বক্স অফার করে। আর এখানে যদি ওয়েটের কথা বলি, তো এখানে ওয়েট 112 কেজি দেখতে পারবে। তো এখানে যদি পেছনের সাসপেনশন কথা বলি, তো পেছনের সাসপেনশনে তফাৎ থাকবে, যেহেতু প্রাইসও কম। তো পেছন দিকে যদি সাসপেনশনের কথা বলি, তো এখানে 2 স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্বার দেখতে পারবে, যেটা কিনা তোমরা 2বার অ্যাডজাস্ট করতে পারবে। আর এখানে কোম্পানি ফিটেড একটা ফুল চেন কভার দেখতে পারবে, যেটা কিনা প্লাস্টিক বিল্ডের উপর থাকবে। তো তোমাদের মেনটেনের কস্ট অনেকটাই কম এটার কারণে হয়ে যাবে। সাথে এখানে যদি টায়ার সেকশনের কথা বলি, তো এখানে সেমি টায়ার থাকবে হয়তো। তো এটা থাকবে 80/100 আর 18 ইঞ্চের অ্যালয় সাথে এমআরএফ এর নাইলো গ্রিপের জ্যাপার কোম্পানির টিউবলেস থাকবে। আর পেছন দিকে যদি সেকশনের কথা বলি, তো এখানে গ্র্যাপরেলটা পাবে এরকম ফিনিশের সাথে, ম্যাট ব্ল্যাক ফিনিশের সাথে। আর যদি সিটের কমফর্টটা বলি, তো সিটের কমফর্টটা স্প্লেন্ডার প্লাসের থেকে একটু বেশি হার্ড, তাই তোমাদের লং রাইড যদি করো তাহলে কোনো প্রবলেম হবে না, কিন্তু সিটি রাইডের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। আর পেছন দিকে টেল লাইটটা এরকম ডিজাইনে দেখতে পারবে, ফুললি হ্যালোজেন সেটআপের সাথে দেখতে পারবে। সাথে এখানে হিরোর ব্যাজিং আর এই জায়গাটা নাম্বার প্লেট ফিট করবে। আর সাইডটা ইন্ডিকেটারগুলো হ্যালোজেন সেটআপের সাথে ফ্লেক্সিবল হ্যালোজেন ইন্ডিকেটার দেখতে পারবে। আর একটা জিনিস কি, কোম্পানি ফিটেড এখানেও সারিঘাটের অপশন অফার করে, এক্সট্রা এটার জন্য কোনো চার্জ করতে হবে না। এদিকে সাইলেন্সারের যদি কথা বলি, সাইলেন্সারের মধ্যে ডিফারেন্স দেখতে পারবে।
এটা সাইলেন্সারের উপরের যে কাভারটা সেটা থাকবে ম্যাট ব্ল্যাক কালারের সাথে। সাথে এখানে এইচএফ ডিলাক্সের ব্যাজিং। আর সুইচ কোয়ালিটি যদি কথা বলি, তো এখানে সুইচ কোয়ালিটিগুলা একদম সেম স্প্লেন্ডার প্লাসের মতোই দেখতে পারবে, যেহেতু ডিটো কপি একদম দেখতে পারবে সব কিছু। সাথে এখানে একটা লাইট ক্লাচ, আপার ডিপার, সাইড টার্ন ইন্ডিকেটার, হর্ন। এখানে i3s পাবে না, টপ মডেলে i3s আছে। সাথে সেলফ স্টার্ট, আর মিরারগুলা অ্যাডজাস্ট করা হয়নি তাই এরকম দেখতে পাচ্ছ। সাথে এখানে অ্যানালগ মিটার কনসোল দেখতে পারবে, যেখানে তোমাদের স্পিড আর এখানে ফিউল দেখাবে। সাথে এখানে ইঞ্জিন ম্যালফাংশন, নিউট্রাল, হাই বিম, আর এখানে সাইড টার্ন ইন্ডিকেটার আর টার্ন ইন্ডিকেটার সাইন দেখাবে এখানে। তো ওভারঅল বাইকটার লুকসটা এরকম। তো বাইকের রিভিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। আর এই বাইকটাকে তোমরা কে কে পারচেস করেছো অবশ্যই কমেন্টে জানাও। এর প্রস আর কনস তোমরা কমেন্টে জানাও, তাহলে এর প্রস আর কনস ভিডিওটা অবশ্যই বানাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে ভারত।